কি হলো ড্যাড, চুপ করে গেলে কেন? আর কার ডানা ছাটার কথা হচ্ছিল? ও গড, নীলাদ্রি কি ফিরকির নামটা শুনে ফেলেছে? ওকে ইচ্ছে করেই আবার জিজ্ঞেস করছে। আরে এসো এসো নীলাদ্রি, এসো। তোমার কথাই তো এতক্ষণ ধরে হচ্ছিল আমাদের মধ্যে। আমার কথা? হ্যাঁ, কিন্তু আমি যে শুনলাম। ঠিকই শুনেছো তুমি, একদম ঠিক শুনেছো। তোমার তোমার ডানা ছেটে ফেলার কথাই আমরা আলোচনা করছিলাম। আমার ডানা ছেটে ফেলার কথা? কেন? আমার ডানা আছেই বা কোথায়? আর যদিও বা থাকে, তো সে বেচারা এমন কি ক্ষতি করলো যে তাকে ছেটে ফেলার কথা হচ্ছে? আসলে আমাদের বঙ্গ সেবা পার্টির তুমি তো এখন নতুন যুবনেতা। তোমার কাঁধে এখন কত দায়িত্ব বলো তো, কত রেসপন্সিবিলিটিস। এখন যদি তুমি এরকম ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াও তাহলে কি চলবে? তাহলে তো তোমার ডানাটা আমাদের ছেটে ফেলতেই হবে, তাই না নীলাদ্রি? এবার তো একটু সিরিয়াস হতে হবে তোমায়। থ্যাংক ইউ রোমা, থ্যাংক ইউ। খুব সময় মতো সামলে নিয়েছো, নয়তো বিপদ হতো। এই দেখো, আরে কথায় কথায় আমি তো তোমাকে কনগ্রাচুলেট করতে ভুলে গেছি নীলাদ্রি। হ্যাঁ, কনগ্রাটস। আমি শুনলাম যে পার্টির সবাই নাকি তোমায় নিয়ে ভেরি এক্সাইটেড। ওই আর কি। যাই হোক আঙ্কেল, আপনি কখন এলেন? এই তো জাস্ট কিছুক্ষণ আগে। তবে হ্যাঁ, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ শিওর, বলুন। এই দেখো, বলুন কি? হ্যাঁ, আরে বাবা, আপনি আগে করবেন, আজ থেকে তুমি আমাকে তুমি করে কথা বলবে। কিন্তু আহা, আবার কিন্তু? আরে নীলাদ্রি, নিজেদের লোকে কেউ এই আপনি আগে করে বলে না। কি রে ভাস্কর, তুই ওকে বোঝাস না? বোঝাই বোঝাই আর মলয়, বোঝাই বলেই তো ধীরে ধীরে নীলাদ্রিকে আমরা আমাদের পার্টির কাজে ইনভলভ করতে চাইছি। এক্সেলেন্ট, দারুণ। আরে ওর মতো ইয়ং ট্যালেন্টেড এরা যদি পার্টি জয়েন করে তাহলে তো পলিটিক্সেরই লাভ। একদমই তাই। সেই কারণেই সাহেবের উড়ু উড়ু মনটাকে বন্দি করতে চাইছি আমরা। দেখছিস না ডানাগুলো কেমন টানাটানি শুরু করে দিয়েছি আমরা। আমি সবই বুঝি ড্যাড, কিন্তু যারা প্রাণ খুলে বাঁচতে চায়, এত বড় আকাশকে এক্সপ্লোর করতে চায়, তাদের কি করে বন্দি বানিয়ে রাখবে ড্যাড? মেবি, কিন্তু ভাস্কর সিনহা রায়ের কাছে অসম্ভব কিছুই নয় নীলাদ্রি। জানি, আমিও তো ভাস্কর সিনহা রায়েরই ছেলে। এই দেখো ভাই, এইসব আলোচনা তো চলতেই থাকবে। হ্যাঁ, নীলাদ্রি, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। দেখো, এই সামনের ইলেকশনে আমি তোমার বাবাকে সিএম হিসেবে দেখতে চাই, আর তার জন্য কিন্তু তোমারও একটা ইম্পর্টেন্ট রোল আছে। তুমি এরপর থেকে সবসময় তোমার বাবার পাশে পাশে থাকবে। আর শোন ভাস্কর, আমার তরফ থেকে কি কি করতে হবে আমায় জানিয়ে দিস। আই এম রেডি। সেই সব কথা তুই রোমার সঙ্গে বলে নিস, আমার সঙ্গে ওগুলো বলে লাভ নেই। আচ্ছা নীলাদ্রি, এক্সকিউজ মি, হোয়াট ইজ দিস? এটা কি হলো? আমি একটা জরুরি আলোচনা করব বলে ফোনটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। আহা, ভাস্কর ভাস্কর ভাস্কর, কুল। তুই তোর জীবনে এই পলিটিক্স ছাড়া অন্য কিছু ভাবিসনি, করিসনি, কি এক্সপেক্ট করছিস? তোর ছেলে তাই করবে না? দায়িত্ব দিয়েছিস, করবে। এখন একটু এনজয় করতে দে, ওকে একটু সময় দে। মলয়দা, সময়টা নীলাদ্রিকে বোধহয় আমরা একটু বেশি দিয়ে ফেলছি। ও আস্তে আস্তে আমাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আই এম শিওর ওই মেয়েটাই ওকে ফোন করেছে। হ্যাঁ ফির কি বলো? তোমাকে ধন্যবাদ জানাতে ফোন করলাম। ধন্যবাদ? কেন ফির কি? ধন্যবাদ দেওয়ার মতো কি এমন করেছি আমি? আজ যদি তুমি মায়ের মতো মানুষগুলোর পাশে এসে না দাঁড়াতে, তাহলে হয়তো আমাদের সবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেত। এরপরেও বলছো ধন্যবাদ দেওয়ার মতো কিচ্ছু করনি? না, করিনি। উল্টে আমি তোমাদেরকে সরি বলতে চাই। সরি? সরি কেন বলছো তুমি? বিশ্বাস করো, আমি না সত্যি জানতাম না পুরো বিষয়টা। নেক্সট টাইম থেকে আমার নাম কোথাও জড়িয়ে যাওয়ার আগে আমাকে আরও বেশি সচেতন থাকতে হবে। আমি না জেনে না পড়েই পেপারসে সাইন করে ফেলেছিলাম ফিরকি। তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে নীলাদ্রি। আমি জানি তুমি যদি সবটা জানতে তাহলে এই কাজটা তুমি কখনো করতে না। সত্যি বলছো তো ফিরকি? সত্যি বলছি। আর আমি যদি জানতাম তুমি এর মধ্যে ইনভলভড,
তাহলে তোমার থেকে সাহায্যই চাইতাম না। যাক, তুমি যে আমাকে ভুল বোঝোনি এতেই আমার শান্তি। কিন্তু তারপরেও আমার খুব খারাপ লাগছে, জানো তো। এখনো কেন খারাপ লাগছে তোমার? আমি তো বললাম। না না, সেই জন্য নয়। আসলে আমি ভাবছি যে জমির অধিকার তোমাদের আগে থেকেই ছিল সেটাকে আবার নতুন করে তোমাদের হাতে তুলে দেওয়ার আমি কে বলতে পারো? আর এই বঙ্গ সেবা পার্টি কি? এই সমস্ত কথাগুলো না আমাকে খুব ভাবাচ্ছে, একটু রিলিফ দিচ্ছে না। কথাটা তাহলে তোমাকেও ভাবিয়েছে নীলাদ্রি? আরে ধুর, এইসব নিয়ে তুমি একদম ভেবো না। যা হয়েছে ভালোই হয়েছে। এতদিন তো আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউই ছিল না, তুমি প্রথম আমাদের পাশে দাঁড়িয়েছো। এইভাবে তোমার মতো যদি এক একজন করে কেউ এগিয়ে আসে তাহলেই দেখবে সমাজটা একদিন সত্যিই বদলে যাবে। আর তাদের মধ্যে যদি সবার প্রথমে তুমি থাকো তাহলে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। থ্যাংক ইউ ফিরকি। আমার মন খারাপ থেকে মা আমাকে এগুলোই বুঝিয়েছিল, জানো। তারপর তোমার সঙ্গে কথা বলে অনেকটা হালকা ফিল করছি। আমি তোমার মন ভারী করতে চাই না নীলাদ্রি। কি হলো ফিরকি, চুপ করে গেলে যে? না কিছু না, বলো। বলবো, অনেক কিছু বলবো, বাট আজকে না, কালকে দেখা করে বলবো। আচ্ছা বেশ, এখন রাখি, মায়ের জন্য কিছু জিনিস আনতে হবে। চলো বাই। ওকে ওকে, বাই। তুমি যাই বলো ফিরকি, যা হয়েছে ভালো হয়েছে, সেটা আমার মনে হচ্ছে না। ভাস্কর দা, আমাদের ফাইন্যান্সিয়াল দিকটা নিয়ে তো তাহলে আর ভাবতেই হচ্ছে না। মলয়দা তো দায়িত্ব নিয়েই নিয়েছেন। আর পুরো কায়স্তর কথাটা বলে ভাস্কর দা মলয়দাকে কেমন টোপটা দিয়েছি বলো, পুরো কাত হয়ে গেছে। ভাস্কর দা কি হলো, মানে কি এত ভাবছো বলো তো? নীলাদ্রির বিষয়টা ভাবছি। ওকে ধরে রাখাটা যত সহজ ভেবেছিলাম ততটা সহজ হবে না রুমা। কেন হঠাৎ এরকম কেন মনে হচ্ছে তোমার? রুমা, যতদিন ফিরকি নীলাদ্রির আশেপাশে আছে ততদিন ওকে ভুল বুঝিয়ে কোনো কাজ করানোটা খুব কঠিন। ফিরকির কথার নীলাদ্রির কাছে একটা বিরাট ভ্যালু আছে, সেটা আমি ভালোই বুঝতে পেরে গেছি। হাজার হোক ফিরকি বুদ্ধিমতী। নীলাদ্রিকে কাজে লাগিয়ে আমরা ওই জায়গাটা হাতাতে চাইছি, এই কথাটা বোঝার জন্য বা অনুমান করার জন্য ফিরকির খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। সো হোয়াট, তাতে কি এসে যায়? ও বুঝলেই বা কি এসে গেল? ও বুঝলেও কিছু করতে পারবে না ভাস্কর দা। পারবে রুমা, পারবে। একটা কথা তুমি বুঝতে পারছো না রুমা, আমাদের আগেই ফিরকি নীলাদ্রিকে নিজের ফরে করে নেবে। অত সোজা নয় ব্যাপারটা ভাস্কর দা। তুমি প্লিজ রিল্যাক্স করো আর পুরো ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। কি করবে তুমি? ডানা ছাড়বো ফিরকির। ওর ডানা ছাটার সমস্ত প্ল্যান আমি করে নিয়েছি। ওকে শেষ করার ব্রহ্মাস্ত্র এখন আমার হাতের মুঠোয়। মানে? মানে দেখো ভাস্কর দা, এতদিন ফিরকি কি করতো, কি ভাবতো, কখন কি করতো সেটা আমরা কিছুই বুঝতে পারতাম না, কারণ ওর প্ল্যান অফ অ্যাকশনটা সবসময় আমাদের নাগালের বাইরে থাকতো। আর তাই প্রত্যেকবার ও খুব সহজেই আমাদের টেক্কা দিয়ে চলে যেতে পারতো, কিন্তু আর পারবে না। এবার ওকে কাত করার সমস্ত উপায় আমি ভেবে নিয়েছি। ও কি করতে চলেছে সেটা খুব সহজেই এবার আমি আগে থেকেই জানতে পেরে যাব। আর তাই ওকে কাত করার সমস্ত ব্রহ্মাস্ত্র এবার আমার হাতের মুঠোই থাকবে। ললিতা, তুই জানিস আজ না নীলাদ্রি
নিজের অজান্তে হলেও আমার প্রথম সন্তানের একটা খুব বড় উপকার করেছে। সে তো ঠিকই দিদি। আর সব থেকে কি ভালো লাগছে বলতো, তোর দাদা নীলাদ্রির কথার মান রাখতে গিয়ে লক্ষ্মীদের যে উপকার করলো, তাতে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নিজের প্রথম সন্তানের প্রতি দায়িত্ব পালন করেছে। মনের কোণে নিজের যে ইচ্ছেটাকে লুকিয়ে রেখেছিলাম, আজ মনে হচ্ছে সেটা কিছুটা হলেও পূরণ হয়েছে। সে তো ঠিকই দিদি। তুমি দেখো, এভাবেই সব ভালো হবে, সব ভালো হবে। জানি না ললিতা, সব ভালো হবে কিনা সেটা আমার জানা নেই। তবে তুই কি জানিস, আমার না নীলাদ্রির মা হিসেবে ভীষণ গর্ব হয়। সিনহা রায় বাড়ির ছেলে মানুষকে মানুষ হিসেবে ভাবতে শিখেছে। জাত, ক্লাস, পয়সা দিয়ে বিচার করে না মানুষকে। আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, কি বলিস? একদম ঠিক দিদি। তবে কি জানো, তুমি তুমি যার জন্য কষ্ট পাও, যার জন্য কষ্ট পাচ্ছ, সে যদি এই বাড়িটায় থাকতো, তাহলে এই বাড়িটা আরো কিরকম সরগরম হয়ে উঠতো না? দেখো দিদি, আমরা তো জানি না সে কোথায় আছে, কেমন আছে। তবে কি জানো দিদি, আমার বিশ্বাস, জানো, আমার বিশ্বাস ভগবান না তাকে ঠিক কোনো একটা ভালো আশ্রয় রেখেছে, জানো ললিতা। তাই যেন হয় রে ললিতা, তাই যেন হয়। তোর কথাই যেন সত্যি হয় রে ললিতা। আরে আমি তো মা, আমার সন্তানের কোনো খুঁত নেই। আমার ওর থেকে দূরে থাকার কষ্টটা না আমার বুকের মধ্যে কাঁটার মতো বেঁধে। আমার খুব দেখতে ইচ্ছে করে ওকে, কিন্তু আমি যে জানি না, আমি যে জানি না কোথায় আছে ও। আমার বিশ্বাস দিদি, তুমি দেখো ভগবান ওকে ঠিক ভালো রেখেছে। কি করবো বল, কি করবো ললিতা? এই কষ্ট এই জীবনে যাওয়ার নয়। এই কষ্টটা না ওই পুরনো ক্ষতর মতন আমাকে বয়ে বেড়াতে হবে আজীবন। জানিস, এখনো না প্রত্যেকটা রাতে ওর কান্নার আওয়াজ আমার কানে বাজে। আমি এতগুলো বছর পেরিয়ে গেল ঘুমোতে পারি না ললিতা। আমার ঘুম আসে না। আমি অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খায়। আমাকে মনে হয় জানিস, আমি যদি ওকে খুঁজে পেতাম তাহলে আমি ওকে আমার বুকের মধ্যে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলতাম, শাস্তি দে না বাবা, তোর মাকে শাস্তি দে, মুক্তি দে। শাস্তি তো তোমার পাওয়া উচিতই বড় বৌমা। লাজ লজ্জার বালাই নেই একদম। बारह बछर धरे हमें उल्लू बानिয়েছিস। हैं अभी तक कुछ नहीं कर सके तुम। सिन्हा राय बाड़ीर बाच्चाटाके आनार नाम करे एक बार बिहार, एक बार झारखंड, एक बार दिल्ली घुमिয়েছিস, सारा भारत दर्शन करिয়েছিস। এই আমি কি ट्रैवल एजेंसी? अरे नहीं सर, अरे समझने का कोशिश तो कीजिए। अरे हम ही तो चेष्टा करছি, लेकिन ना হলে আমি কি করবে? আরে একটা কথা বলবি না, চুপ, একদম চুপ করে বসে থাক। এই ছবিটা দেখে 12 বছর ধরে তুই আমার কাছ থেকে টাকা নিয়েছিস।
আর একটা টাকাও আমি তোকে দেবো না। যা, এখনই চলে যা, না তোকে পুলিশে ধরে যাবো কিন্তু। বলে যা, এখনই যা। अरे सर ऐसा बोलने से कैसे चलेगा सर? वो तो हमार কাছে ছিল, তো আমার কাছ থেকে চলে গেল, তো কোথা ছুপে গেল আমি ঢুঁড়ছি, খুঁজে পাচ্ছি না। আমি তো पता লাগিয়েছি, চারদিকে খবর भी भेजे দিয়েছি। হ্যাঁ, খোঁজ খবর আসছে, আমি ওকে পেয়ে যাবো স্যার। আর একটা কথা বলবি না, আর তোর কোনো বকবক আমি শুনতে চাই না। যা, যা এখান থেকে, যা এখান থেকে, চলে বলে দিচ্ছি। আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে তোর মতন একটা মাতালকে বিশ্বাস করা। अरे सर सुनते नहीं है। अरे আমি তো ওকে খুঁজে বেড়াচ্ছি স্যার। আরে ওর হাতের মধ্যে না দীপু লেখা আছে, দীপু। আমি কত মানুষের হাত খুঁজছি, দীপু লেখা পাচ্ছি। আমি আমি ওকে খুঁজে নিব স্যার, আমি খুঁজে নিব। কি ব্যাপারটা কি? কি ব্যাপারটা কি? কখন থেকে ডেকে ডেকে আমার গলা চিড়ে গেল, আর দুজনে এখানে দাঁড়িয়ে দায়লা করছো? আর তোমাকেও বলি হারি, তোমাকে কতবার বলতে হবে যে ওই অনামুকুটার নাম এবার তুমি উচ্চারণ করবে না? লাজ লজ্জা বালাই নেই না? তা আবার কার সঙ্গে করছো? না বাড়ির কাজের মেয়ের সঙ্গে? তোমার মান সম্মান না থাকতে পারে, আমাদের তো আছে নাকি? ললিতা, আবার ওকে ডাকছো কেন? তোমাকে এক কথা বারবার বলে বোঝাতে হবে? ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, তুমি ওর সঙ্গে এই সমস্ত আলোচনা করে নিজের মান সম্মান কোন চুলে নামিয়ে দিয়েছে জানো তুমি? তোমার না হয় এই সমস্ত বালাই না থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে, এই পরিবারের আছে। তুমি যেটা বাড়ির কাজের মেয়ের সঙ্গে এই সমস্ত আলোচনা করছো, তুমি জানো যে বড় খোকার কানে যদি এই কথাটা যায় তাহলে তোমার কি হালটা হবে? আমাকে অথেন্টিক খবর পেতে হবে, আর অথেন্টিক খবরটা আমি যদি একবার পেয়ে যাই, তাহলে ওই খবরটা মিডিয়ার কাছে কত টাকায় বিক্রি করতে পারবো জানিস তুই? তুই কিচ্ছু জানিস না। ওই খবরটা পাবলিককে কিভাবে খাওয়াতে পারবো সেটা ভি জানিস? সেটা ভি জানিস না তুই। ভাস্কর সিনহা রায় স্বনামধন্য মন্ত্রী হয়েছে, ওকে যদি একবার আমি খুঁজে পাই, তাহলে তোমার মন্ত্রীর গদিটাকে আমি হিলিয়ে দিব। আর তোমার বঙ্গ সেবা পার্টি আছে না, ওই পার্টির লাল বাতি ভি ये कलिन दुबे ही जलावे। ये तो बिल्कुल सही बात है। এক মাস সময় দিলাম তোকে। এক মাসের মধ্যে যদি তুই খুঁজে বার করতে না পারিস না, তাহলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। এই যে আপনি আমাকে বলছেন আমি আপনার কথা শুনি না, আমিও তো আপনাকে বহুবার বলেছি এক কথা, আপনি কখনো শোনেননি। মানে কি বলতে চাইছো তুমি? মা, অনেকবার বলেছি আমার সন্তান সম্পর্কে কোনো খারাপ মন্তব্য আপনি করবেন না, কিংবা প্লিজ ললিতাকে বাড়ির কাজের লোক বলে অসম্মান করবেন না। আপনি একবারও আমার কথা শুনেছেন? শোনার মতো কথা হলেই শুনতাম, এগুলো শোনার মতো কথা নয় তাই শুনি না। বেশ, আপনার কথাই মেনে নিলাম তাহলে। কিন্তু একজন মা তার সন্তানের কথা ভাববে, সেটাই কি স্বাভাবিক নয় মা? খুব স্বাভাবিক, এইটাই তো স্বাভাবিক যে একজন মা তার সন্তানের কথা ভাববে। কিন্তু কখন ভাববে? যখন সে একটা স্বাভাবিক সন্তানের জন্ম দেবে তখন ভাববে। কিন্তু একটা হিজড়ের জন্ম দিয়ে তার কথা সারা জীবন ভেবে যাবে, তা তো হতে পারে না। মা, তাকে মৃত সন্তান বলেই ধরে নিতে হবে। মা প্লিজ থাক, তোমাকে আর নায়িকার মতো মা পিস করে উঠতে হবে না। তুমি চুপ করে থাকো। তোমাকে যে কথাটা আমি আগেও হাজারবার বলেছি, আবারও বলছি, তুমি কিন্তু ওই অনামুখর কথা এই বাড়িতে একদম উচ্চারণ করবে না, ব্যাস। আর কতদিন?
আর পারছি না, আর পারছি না। আমার না আর সহ্য হয় না, খুব খুব ক্লান্ত লাগে ঠাকুর, আমি আর পারছি না। আমি কথা দিচ্ছি তোমায়, তুমি যদি আমায় ফিরিয়ে দাও ওকে, আমি আমার সন্তানের জন্য এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সব নিলাম তো আমি, কিছু ভুলে যাচ্ছি না তো? সরি